হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু এক পটলের রেসিপি আজ আমি শেয়ার করব। আশা করি আজকের এই সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু পটলের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই চটজলদি নিরামিষ সুস্বাদু পটলের রেসিপি। আর এইভাবে যদি পটল তৈরি করা যায় তাহলে গরম ভাত বা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে। রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। প্রথমেই আমি এখানে 6টা মিডিয়াম সাইজের পটল নিয়েছি আর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। হালকা গায়ের মধ্যে একটু খোসাও রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে, আর দু সাইডে এরকম হালকা হাতে একটু করে চিড়েও নিয়েছি যাতে পটলটা খুব ভালোভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। পটলের মধ্যে সামান্য একটু নুন আর একেবারে অল্পখানি একটু হলুদ দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে পটলের গায়ের মধ্যে এভাবে আমি মাখিয়ে নেব। এই রান্নাটা করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আর ঘরের থাকা মাত্র কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত। আপনারা চাইলে দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারেও কিন্তু বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, তার সাথে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখন এই সব শুকনো মশলাগুলোকে জল দিয়ে একটা আমি পেস্ট তৈরি করে নেব। এইভাবে যদি শুকনো মশলাকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রান্না করা হয় তাহলে খুব সুন্দর রান্নার মধ্যে স্বাদ আসে আর কালারটাও খুব ভালো আসে। এই রান্নাতে আর কোনো গুঁড়ো মশলার ব্যবহার করছি না। এই মশলাটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে 1/2 চামচ নিয়েছি চারমগজ আর 5টার মতন ভাঙা কাজু বাদাম নিয়েছি। আপনারা যদি চারমগজ ব্যবহার করতে না চান তাহলে সামান্য একটু পোস্ত দিতে পারেন বা চাইলে বেশি করে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা। এরপর আমি সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তারপর একটা পেস্ট তৈরি করে নেব। বাদাম বাটবার আগে যদি একটু ভিজিয়ে রাখা হয় জল দিয়ে তাহলে খুব সুন্দর মিহি পেস্ট তৈরি হয়, তাই এটারও আমি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বেশ গরম হয়ে এসেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। আর কিন্তু এই রান্নায় আমি তেলের ব্যবহার করছি না, একবারই তেলটা দিয়ে দিলাম 2 চামচ। এই 2 চামচ তেল দিয়ে কিন্তু পুরো রান্নাটা তৈরি হবে। তেল খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে তখন এক এক করে সব পটলগুলো দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে আমি এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, যাতে পটলের কালারটা একেবারে না ব্রাউন হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে এটা দেখতে খুব একটা ভালো লাগবে না। আর পটলটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিলাম আর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমি ঢাকা খুললাম আর পটলটাকে আরেকবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একটা সাইডে আমার কালার চলে এসেছে আর পটলটাও কিন্তু মোটামুটিভাবে আমার সেদ্ধও হয়ে গেছে। এখন আমি পটলটাকে এপিট ওপিট উল্টে পাল্টে আরও 1 মিনিটের মতন ভেজে নেব। তবে খুব বেশি টাইম ধরে একেবারে ভাজবেন না। এক সাইডটা কালার এসেছে আর এক সাইডটা কিন্তু কোনো রকম কালার আসেনি। এখন আমি পটলটাকে ভেজে তুলে রাখছি। সেই পটল ভাজা তেলেই আমি রান্নাটা করব, যেটুকু তেল আছে এই তেলেই। এখানে আমি ফোড়ন হিসাবে একটা এলাচ আর 2 টুকরো দারচিনি দিলাম। এখানে কিন্তু কোনো রকম জিরে বা কালো জিরে বা অন্য কোনো ফোড়নের ব্যবহার চলবে না। আগের থেকে যে মশলাটা গুলে রেখেছিলাম জল দিয়ে সেই মশলা গোলাটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা একবার তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 2 মিনিটের জন্য মশলাটাকে একটু ভেজে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট পর আমি আগের থেকে ভেজে রাখা সব পটলগুলো এই ভাজা মশলার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলার সাথে আমি পটলটাকে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এক্সট্রা যে মশলার জলটা আছে এই জলের মধ্যেই কিন্তু পটলটা আমার সেদ্ধ হয়ে যাবে, তাই খুব ভালো করে আমি এভাবে নাড়াচাড়া করে নিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ওপর থেকে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হতে দেব, যাতে পটলটা আমার একেবারে সেদ্ধ হয়ে যায়। আমার অনুরোধ রইল বাড়িতে যে কোনো দিন কিন্তু আপনারা পটল দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন 2 মিনিট পর আমি ঢাকা খুলেছি আর মশলাটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আগের থেকে যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম, বাদাম আর লঙ্কা, সে বাদাম আর লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। যখন বাদাম পেস্টটা দেবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দেবেন। এবার আমি সামান্য একটু জলও দিয়ে দিলাম মিক্সারের জার ধুয়ে।
খুব ভালো করে এবার আমি এটাকে মিশিয়ে নেব। এই রান্নাটা করতে সেরকম কোনো কিছু আর মশলার প্রয়োজন হয় না, খুব অল্প উপকরণেই হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। আপনারা চাইলে কিন্তু গরম ভাত, রুটি, পরোটা বা মিষ্টি পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি আরও 1 থেকে 2 মিনিট হতে দেব। বাদামটা যখন ফুটবে তখন দেখবেন তেলটা আরও ছাড়তে শুরু করবে। আমার খুব ভালো করে 2 মিনিটের মতন কষানো হয়ে গেছে আর সাইড থেকে তেল ছাড়তেও শুরু করেছে, যেহেতু বাদাম দেওয়া আছে। ঠিক এই সময় আমি এখানে 2 চামচ টক দই নিয়েছি, ছোট চামচের 2 চামচ। আর টক দইটাকে খুব ভালো করে আগের থেকে ফেটিয়ে রেখেছি সামান্য 1 চিমটে নুন দিয়ে। খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর অবশ্যই টক দই যখন ব্যবহার করবেন রান্নাতে, সেই টক দইটা কিন্তু ফ্রিজে রাখার, ঠান্ডা টক দই হলে চলবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে আমি ফেটিয়ে রাখা সব টক দইটাকে অল্প অল্প করে দিয়ে দেব। টক দই দিলাম, তাই স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য সামান্য একটু চিনি দিলাম। এবার আমি টক দইয়ের বাটি ধুয়ে সামান্য একটু জলও দেব। এই রান্নাতে খুব বেশি জলের ব্যবহার করা দরকার নেই, যেহেতু পটলটা আমার মোটামুটি সেদ্ধ হয়েই আছে, তাই সামান্য একটু জল ব্যবহার করলেই চলবে। এবার আমি দিয়ে দেব নুন। নুনটা কিন্তু এই রান্নার প্রথমে একেবারে ব্যবহার করবেন না, তাহলে পটলটা আরও সেদ্ধ হয়ে যাবে। পটলটা তখন কিন্তু এরকম গোটা গোটা থাকবে না, তাই নুনটা সবার লাস্টে দেওয়ারই চেষ্টা করবেন। নুনটাকে দিয়ে খুব ভালো করে আবার আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ফুটতে দেব, তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 2 মিনিটের মতন ঢাকা ছাড়াই কিন্তু ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঢাকা দিয়েও ফুটিয়ে নিতে পারেন, তবে ঢাকা দিয়ে যদি ফোটান তাহলে পটলটা ওভারকুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ঢাকা ছাড়াই আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। আর মাঝে মাঝে একবার করে এরকম নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে তলায় কোনো রকমভাবে না লেগে যায়। এবার আমি টোটালি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিচ্ছি। আমার আজকের এই পটলের রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের নিরামিষ এই পটল। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ধরনের পটলের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।